এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজিত পূজা মেড ফর ইচ আদার। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেলবেলা থেকে, মানে প্রায় সন্ধ্যে নাগাদ থেকে। তো ভাবলাম তোমার সাথে একটুখানি ব্লগস শেয়ার করি আর কি। তো ব্লগ কন্টিনিউ করাই হচ্ছে না, অনেকটা গ্যাপও হয়ে যাচ্ছে, তো ভাবলাম একটুখানি শেয়ার করাই যাক। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা ঠিক এখনও হয়নি, দেখতে পাচ্ছ তোমরা জানলার দিক দিয়ে। তো হালকা হালকা এখনও লাইট আছে, মানে আলো আছে বাইরে। তো ব্লগটা আমি এখনও কন্টিনিউ করতে পারলাম না। তো এখানে দেখতে পাচ্ছ বড়বাবু হিসেব করছে এখন, মানে এখন প্রায় রাত 10টা বাজে। তো বড়বাবু এখন হিসেবে বসেছে, হিসেব করছিল আর আমি একটুখানি ওকে ক্যাপচার করে নিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। The next day. তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল একদমই উঠিনি, আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 6:45 মতো বেজে গেছিলো। আর অ্যালার্ম দেওয়া ছিল, তো অ্যালার্মটা বুঝতেও পারিনি। আমি উঠি আর কি 6টার থেকে, 6টা 10-15 এরকম টাইমে। তো সব দিন সমান হয় না, একটু এদিক ওদিক হয়ে যায়। তো আজকে একদমই লেট হয়ে গেছে, আর অ্যালার্ম দেওয়া থাকে, তো অ্যালার্মটা একদমই বাজেনি। তো হয়তো বেজেছে, ঘুমে ঘুরে শুনতে পাইনি, তো অনেকটা লেট হয়ে গেছে। তো এই জন্য আমার শাশুড়িমার মুখ একদম ঝুড়ির মতো হয়েছিল সকালবেলাটা। তো একটুখানি লেট করে ঘুম থেকে উঠলে ওই অন্যরকম একটু হয়ে যায় আর কি। তো শাশুড়িরা হয়তো এরকমই হয়। তো ঘরটা ঝাড় দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এতগুলো বাসন আছে, এগুলো এখন আমাকে ধুতে হবে। তো একটু লেটে ওঠার জন্য কাজগুলো একটু লেট করেই হচ্ছিলো আর কি। তো যাই হোক, বাসন আছে। আর এখানে দেখতে পাচ্ছ মুড়ি ভাজানোর জন্য চাল রেডি করা আছে। তো বড়বাবু যাবে এখন মুড়ি ভাজাতে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কী কী হচ্ছে। আমি সারাদিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সবটাই। তো এখানে দেখতে পাচ্ছ নখটা আমার ভেঙে গেছে, মানে একটুখানি খচখচ টাইপের লাগছিল। তো সেই জন্য বাসন ধোয়ার আগে একটুখানি নখটা যেন ভেঙে না যায়, সেই জন্য একটুখানি ব্লেড দিয়ে আমি ঠিক করে নিচ্ছিলাম। তো অনেকক্ষণ ধরে ঠিক করছিলাম, বাট ঠিক হচ্ছিলোই না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ বড়বাবু মুড়ি ভাজিয়ে নিয়ে চলে এসেছে। এই বস্তাটাতে মুড়ি আছে, প্রায় 5-6 কেজি মতো মুড়ি ভাজিই ছিল। তো এখানে আমার ভাতও বসে গেছে আর মুড়ি ভাজানো হয়ে গেছে। তো মুড়িগুলো এখন ঠিক করে রাখতে হবে, নাহলে জল ঢুকলে মিলিয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে আমি একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। দেন আমি স্নান করে কলে জল এসেছিলো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। তো স্নান করে তারপর আলু ছুলতে বসেছিলাম। তো আলু পোস্ত হবে, আর কি হবে এখনও পর্যন্ত জানি না, শাশুড়ি মা যা নির্দেশ দেবে তাই হবে। তো যাই হোক, এখন আলুটা আপাতত ছুলে রাখি, পোস্তটা আমি করে নেবো কোনো রকম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আমাকে কেমন যেন সেই মনে হচ্ছিলো আমি কতদিনের রুগী এরকম লাগছিলো, আমাকে নিজে ফিল হচ্ছিলো। টেনে একদম মাথাটাকে বেঁধে নিয়েছিলাম। আর এই যে কতদিন আগেকার যে নাইটি জানি না, মনে হচ্ছে দেখে, কিন্তু না, এটা আমার বিয়ের অষ্টমঙ্গলার নাইটি। তো রঙটা এমনই হয়ে গেছে যেন কোনো রুগীকে পরানো হয়েছে। তো যাই হোক, সবাই বলছে যে আমি নাকি অনেক পাতলা হয়ে যায়। সবাই তো বিয়ের পর মোটায়, আমি হয়ে যাচ্ছি পাতলা, কি আর করা যাবে বলো, শুকিয়ে যাচ্ছি। তো যাই হোক, সবাই এটাই বলছে। আর আমার গায়ের রঙ তো একেই দাবা, তারপর নাকি দাবা হয়ে যাচ্ছে, অনেকটাই কালো হয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেক কাজবাজও করতে হয়, তো সেই জন্য হয়তো গায়ের রঙটা দাবা হয়ে যাচ্ছে, কিন্তু পাতলা কেন হয়ে যাচ্ছে আমি সেটা নিজেও বুঝতে পারছি না। তো সবাই এই কথাটাই বলছে। আমি যখন বাপের বাড়ি গেছিলাম তখনও আমাকে সবাই বলছিল যে তুই অনেক শুকিয়ে গেছিস, আর অনেকটা কালো লাগছে তোকে, গায়ের রঙটা অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো আমি এখানে আলু আর টমেটোটা বনিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি কি সুন্দর আমার বড়বাবু টমেটো এনেছে, কি সুন্দর লাল লাল একদম। তো অনেকগুলো এনেছিল। তো যাই হোক, অর্ধগুলো তো দেবো না, দুটোই দেবো। আর এখানে আমি আলু সিটি করতে দিয়েছি, আলু সেদ্ধ করতে দিয়েছি কুকারে। আর এই কুকারটা এমনই যে একটুখানি না ধরলে এটা সিটি পড়বে না। আর আমার শাশুড়িমার নতুন কুকার আছে, তাও ব্যবহার করবে না। হোক, শাশুড়িমার যখন সংসার, তো শাশুড়িমার মতেই চলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি টমেটো বনিয়ে নিয়েছি, আর এখানে আমি পোস্তটাও বেটে নিয়েছি, পোস্ত যাই বলো তোমরা। তো এখানে পোস্তটা বেটে নিয়েছি, এ দেখো কমপ্লিট আমার। তো এরপর আমি আলু পোস্তটা বসিয়ে দেবো। তার আগে আমি শাশুড়ি মা যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ খাই, হনুমানজির পুজো করে, তো সেই জন্য আমি আমার শাশুড়ি মার জন্য একটুখানি তেল আর লঙ্কা জিরে দিয়ে ভেজে দেবো আর কি। তো এইভাবে ভেজে খাবে তোমরা, দেখবে খুব সুন্দর লাগে আলু সানা খেতে। তো যাই হোক, পোস্ত রান্নাটাই তোমরা আমার দেখো, একটুখানি স্কিপ না করে দেখবে কিন্তু। তো টমেটোগুলো আমি খুব লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, খুব একটা ভাজবো না। দেন আমি আলুগুলো দিয়ে দেবো এটার মধ্যে। আলুগুলো ভাজা হলে জল ঢেলে দেবো, আর জল ঢালা হয়ে গেলে একটুখানি পোস্তটা দিয়ে নামিয়ে দেবো। তো এইভাবেই পোস্ত রান্না হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে, ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। যারা একদম রান্নায় নতুন তারা অবশ্যই আজকে আলু পোস্তটা আমার দেখেই শিখে নাও। তো যাই হোক, আমিও নতুন ছিলাম, তো আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে। তো আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে। তো সেই জন্য তোমরা যদি কেউ আমার বাড়িতে আসার প্ল্যান করছো, আমার ভিডিও অনেকেই রিলেটিভ আমার দেখে, তো
তাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ ভাবছো যে আমাদের বাড়িতে আসবে, প্ল্যান করছো, তো অবশ্যই এসো। আমি তোমাদেরকে কিছু পারি আর না পারি, আমি অবশ্যই তোমাদেরকে আলু পোস্ত, আলু সানা আর ডাল ভাত খাই দিতে পারবো। তো আমার আলু পোস্ত অলরেডি মানে আলুটা ফুটে গেছে, এরপর আমি পোস্তটা গ্যাসটা অফ করে তারপরে দিয়ে দেবো। এটা দেখতে পাচ্ছ দুপুরবেলা, তো মানে দুপুরবেলা বলতে 1:30 বাজছে। তো বড়বাবু একটুখানি পিসিমণি বাড়ি গেছিলো, তো আসার পথে আমার জন্য এই নেল পলিশগুলো নিয়ে এসছে। আরেকটা জিনিস নিয়ে এসছে, ওটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো যাই হোক, এই কালার দুটো নিয়ে এসছে। তো এই গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছ ওটা ওর পছন্দতে নিয়ে এসছে, আর আমি ওকে বলছিলাম একটা যেন লাল বা খয়েরি যাই হোক কিছু একটা নিয়ে আসে, যেহেতু আমার শাশুড়ি মা মানে অন্য কালার লাগায় না, তো এই কালারটা লাগাতে পারবে। আর এটা দেখতে পাচ্ছ রাতের বেলা এত জল হচ্ছিলো আর কারেন্ট ছিল না, তো রিং লাইটটা এতদিনে একটুখানি কাজে লেগেছে আমাদের বলতে হলে, মানে একটুখানি জ্বালিয়ে রেখেছিলাম। তো ঘরটা প্রচুর অন্ধকার অন্ধকার লাগছিলো, আর টর্চে কেমন যেন মানে টর্চ বলতে ফোনের লাইটে কেমন লাগছিলো, তো সেই জন্য রিল লাইটটা একটুখানি আমাদের কাজে লেগেছে আজকে। আর আমাকে এই দেখো, তো একদম অন্ধকার আর বাইরে অনেক বৃষ্টি পড়ছিলো, মেঘও ডাকছিলো, তো কারেন্ট আসার কোনো ভরসা ছিল না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেলবাটনটা অবশ্যই প্রেস করো নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অ্যান্ড শর্ট ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।